আজকে বলো তো কী রান্না করছি, চলো দেখে নেওয়া যাক। এখানে আছে কুচনো পেঁয়াজ, রসুন, আদা, টমেটো আর কাঁচা লঙ্কা, আর আছে এখানে কিছু পরিমাণে আলু, আর আছে কুচনো টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা। এখন বুঝতে পারছো আমি কী রান্না করছি? আজকে আমি রান্না করব ডিমের অমলেটের ঝোল। আমার ডিমের ঝোলের চেয়েও বেশি এই অমলেটের ঝোলটা খেতে ভালো লাগে। তো চলো এবারে আলুগুলোকে ভেজে নেওয়া যাক, তারপর মশলাটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, মশলাটাও রেডি। এবার চটজলদি রান্নাটা সেরে নেব। কড়াইতে আবার তেল দিয়ে দিলাম একটু পরিমাণে সাদা জিরে ফোড়ন, তেজপাতা, একটু পরিমাণে এলাচ আর একটা দারচিনি। তারপর দিলাম হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। তারপর কিন্তু ভালো করে মশলাটাকে অনেকক্ষণ কষিয়ে নিতে হবে। একটু তেল ছেড়ে আসার পর দিয়ে দিলাম ভেজে রাখা যে আলুটা ছিল, আর সেই আলু আর টমেটোটা। এবার কিন্তু একটু সময় ধরে কষাতে হবে, একটু কষিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে জলটাকে ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম ভেজে রাখা ডিমের অমলেটগুলো। এবারে কিছুক্ষণ আবার ঢাকা দিয়ে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম অল্প পরিমাণে গরম মশলা আর একটু লবণ। তো যাই হোক, আমার ডিম অমলেটের ঝোলটা কিন্তু একদম রেডি। তোমরাও কি আমার মতো এইরকম ডিমের অমলেটের ঝোল খেতে ভীষণ পছন্দ করো? তাহলে কিন্তু অবশ্যই এই রকমভাবে তোমরা ট্রাই করতে পারো। আর আমি কিন্তু সবসময় রান্নাতে তেলটা একটু কম ব্যবহার করি, রেগুলার রান্নাতে। তো তোমরাও কিন্তু তেলটা একটু কমই ব্যবহার করবে। তো তোমরা জানিও কেমন লাগলো রান্নাটা। বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।